أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إلى آيات الآخر. بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবানটা খোলে প্রত্যেকেই জবান খুলে আরো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে ওয়ালালে জোরে পড়। ইচ্ছে করলে মায়ার নবী থাকতে পারতেন আরশেতে, উম্মতের মা নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا محرমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে উপস্থিত যারা রয়েছেন গো, শুহাদায়ে কারবালার আলোচনা করে আমি শেষ করতে পারবো না, কিন্তু যাদের প্রেমে মহব্বতে ভালোবাসা
আমাদের ঈমান নামাজ রোজা হজ যাকাত সহ ইসলামের যা কিছু আছে সব কিছুরই যাদের মহব্বতি ভালোবাসার মধ্যে রয়েছে, যদি আলে বাইতের মহব্বতের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনার এই নামাজ রোজা হজ যাকাত সহ এই ঈমান আর থাকবে না। দীর্ঘ আলোচনা করব না। আমার আহলে বাইত কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। যুদ্ধ করতে যায় না, ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে কি নিমতানক্য দেখা দিয়েছে কিতাবের মধ্যে দেখা যায়। ইতিহাস প্রমাণ করতেছি বায়াত নিয়ে ইয়াজিদকে ইমাম মানা, রাষ্ট্রের প্রধান মানা। ইয়াজিদের হাতে যদি হুসাইন বায়াত গ্রহণ করে, ইয়াজিদরে যদি মানে গো, তাহলে হুসাইন 70 থেকে 72 জন পর্যন্ত পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়া লাগতো না। কিন্তু না, আহলে বাইত হচ্ছে পবিত্র, ইয়াজিদ হচ্ছে নাপাক। পবিত্র কখনো নাপাকের হাতে হাতে বায়াত গ্রহণ করতে পারে না। অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। যাই হোক, 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে 72 জন পর্যন্ত যেই কাফেলা যেই তাঁবুর মধ্যে ছিল, ওই তাঁবুর চতুর্দিকে তীর বল্লম সহ সব কিছু মারতেছে। এরে পৃথিবী যারা ইয়াজিদের আজকে ইয়াজিদের যারা মানতেছে এবং ইয়াজিদের কোনো ভুল নাই। ইয়াজিদ কোরআনের হাফেজ, তাহাজ্জুদ গুজারি সহ যারা বলতেছে, এরকম মাথার মধ্যে টুপি আছে, পাগড়ি জুব্বা সহ সব কিছু আছে, কিন্তু এক শ্রেণী এমনরাই বলতেছে ইয়াজিদের প্রশংসা করতেছে। বলেন, প্রশংসা করতেছে কি করতেছে না? যারা করতেছে তাহলে দাড়ি টুপি জুব্বা সহ যা কিছু তাদের রয়েছে এবং নামাজ পড়তেছে, ইমামতি করতেছে, আল্লাহর দরবারে কবুল হবে নি? বলেন, কবুল হবে না। কবুল হবে? কবুল হবে না। এক এক করে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর চতুর্দিকে তীর বল্লম সহ সব কিছু মারতেছে, কারণ কি? কারণ একটাই হলো, ইয়াজিদ বাহিনী হুসাইনকে দুনিয়ায় থাকতে দিবে না, এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে দিব না। কারণ কি? ইয়াজিদকে না মানার কারণে যদি মানত তাহলেই কিন্তু কোনো সমস্যাই ছিল না। ইয়াজিদ পথের কাটা হয়ে দাঁড়াইছে। হুসাইন
ডাক দিয়া বলে আলে বাইতের সবাইকে, কি করব, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, কিন্তু চতুর্দিকে তাবুর চতুর্দিকে তারা অস্ত্র সরঞ্জাম নিয়ে তারা প্রস্তুত। তারা কি প্রস্তুত? তীর বললাম সব কিছু মারতেছে একের পর এক। হুসাইন ডাক দিয়া বলে, কি করবা, এখান থেকে আমরা যাইতে পারবো না, আমাদের যে কোনো প্রকারে হোক প্রতিহত করতে হবে। যুদ্ধ করতে যায় নাই, কিন্তু তারা যখন আক্রমণ করতে আসতেছে, ওই আক্রমণকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে কি হবে না? চেষ্টা তো করতে হবে। তীর আসলে তীর তো ফিরাইতে হবে, কিন্তু যুদ্ধের জন্য যায় না। যুদ্ধের জন্য গেলে 6 বছরের শিশু নিয়ে যায় না, নারীদেরকে নিয়ে যায় না। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি থাকব, এই ইয়াজিদ বাহিনী আমাকে ছাড়বে না, আর আমার নানা 61 হিজরিতে ঘোষণা দিছে আমি হুসাইন কারবালার ময়দানে শহীদ হইব। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? নবী গায়েবের মালিক কি নাম? নবী হাজির ও নাজির, নবী গায়েবের খবর। আমার নবী 61 হিজরিতে বলে দিয়েছেন 10ই মুহররমে কি হবে কি হবে না, হুসাইন কোন দিন মারা যাবে কি যাবে না। উম্মে সালমার কাছে মাটি দিয়ে গেছেন, উম্মে সালমারে যেদিন দেখবা শিশুড়ির মধ্যে যে মাটিগুলি, ওই মাটিগুলি যেই দিন দেখবা লালে লাল, সেই দিন মনে করবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা রে, কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার গত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছায় স্বাগত। শুভেচ্ছা আপনারা খুশি না বেজার? বেজার কারা? হ্যাঁ, শয়তান। বাংলাদেশে নারী টুপি টুপা সবে আছে, কিন্তু শয়তান আছে। কি বলেন, কথা ঠিক না? এটা আমরা ইউটিউব চ্যানেলে সব জায়গায় আমরা দেখতেছি। তো যাই হোক, আমাদের শ্রদ্ধাভাজন আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাহী মহাসচিব আল্লামা মাসনুল কাদরী মাদ্দাজুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই একটু মনোযোগ দিয়ে আলোচনাটা আমরা শুনব। আমরা অনেক গজলের মধ্যে বিভিন্নভাবে আমরা অনেক কথাগুলি আমরা শুনি। কথাগুলি যদি আমরা শাব্দিক অর্থে যাই তাহলে বিষয়টা কিন্তু ভিন্ন। যে কারবালার ময়দানে ফানি ফানি বলতে, পানি ফানি করে আহলে বাইতে সব শহীদ হয়ে গেছে, কথাটা আমরা বাহ্যিক দৃষ্টিতে বলতেছি, কথা রাইট আছে, কিন্তু হাকিকতে এটা না। নবীর উম্মত বলে তারা বিদায় হয়েছে। আর কথা কি বুঝতেছেন? ফুরাত নদীর পানি তারা দেয় না। কারা দেয় নাই? ইয়াজিদ বাইনারা কি দেয় নাই? খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি যদি
একটা বর্তনের মধ্যে নিয়ে আসতে পারেন, তারা খাজা গরিবে নওয়াজের চাইতে আহলে বাইতের পাওয়ার মর্যাদা কম না বেশি? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সেদিন ফুরাত নদীর পানি কি এইভাবে নিয়ে আসতে পারলেন না? শুকাইতে পারলেন না? ক্ষমতা কি নাই? ক্ষমতা ছিল। ক্ষমতা কি ছিল? কিন্তু আমার নবীর আহলে বাইত পানি না পাইতে পারে, কিন্তু পশু পাখি আরো আল্লাহ সৃষ্টিরা আছে, তাদের হক আমরা নষ্ট করব না, সেজন্য পানি নিয়ে আসে নাই। ক্ষমতা আছে। যাই হোক, আমরা এই মগবাজার দরবার শরীফ থেকে আমরা আহলান সাহলান ইয়া পাক পাঞ্জাতন আহলে বাইত, পাক পাঞ্জাতন শুহাদায়ে কারবালা, আহলান সাহলান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের হাজিরা কবুল করুন, বলে আমিন। এখন আজকে 2 দিন আগে আমাকে চান্দিনের একজন লোক রাত্রে এখান থেকে 1টা বাজাইতেছি, তা আমার বাড়ি কোথায় সব দিকে গেল, মাসুদ জাল কাদের ছিলেন? হ্যাঁ আমি চিনি তো। উনি কি মোসাকে নামাজ পড়ায়? আমি হ্যাঁ এখন পড়ায়। কয় আগে তো ছিল না, কেউ ছিল না, দলপুরে গিয়েছিল, সেখানে আরেকজনকে দিয়া তিনি আবার মোসাক চলে আসছে। উনি হকের পথে ছিলেন, আল্লাহ পাক আল্লাহ রসুল কাজ আবার মিলিয়ে দিছে। তো উনি আমাকে বলল যে হুজুরের আলোচনা আমার এত চমৎকার ভালো লাগে। সে আমাকে বলল ওদের চান্দিনা তারা মহরমের মাহফিল করে, আমি মোসাক নামাজ পড়তাম, হুজুরের আলোচনাগুলোর মধ্যে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে এবং গভীর এবং তাত্ত্বিক সহ আলোচনাগুলা করেন। আজকে ঠিক আপনাদেরকে আমিও চাই, আপনারা যারা তরিকতের মধ্যে রয়েছেন, আপনারা এই গভীর কথাগুলি, এলেমানা কথাগুলি আপনারা আস্থা ধারণ করেন। আস্তে আস্তে আপনারা একটু চেঞ্জ হয়ে যান, একটু পরিবর্তন হয়ে যান। গোটা বাংলাদেশ সহ বিশ্ব এখন পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদেরকে পরিবর্তন করে নেন। আপনারা সঠিক কথাগুলি শুনেন, হাবিজাবি কথাগুলি শুনে শুনে টাইম নষ্ট করে আপনারা চাই না ইসলামের সঠিক কথাগুলো থেকে আপনারা বঞ্চিত হন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।